সকাল 8:30 বাজে বেরিয়ে গেলাম শপিং করতে। হ্যাঁ, এত সকাল সকালে শপিং করতে বেরিয়ে প্রথমে টোটোতে উঠে পড়লাম, আর টোটো থেকে নেমে গেলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এই যে আমার সাথে পায়েলও গেছে। তো আমরা কোন শপিং মলে শপিং করতে যাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমরা এখন ট্রেনে আছি, অফিস টাইম হওয়ার জন্য ট্রেনটা ভালোই ভিড়, তবে কয়েকটা স্টেশন যাওয়ার পরে ট্রেনটা ভিড় কমতে থাকে এবং আমরা সিটও পেয়ে যাই। ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে, আর যদি সেটা জানলার ধারে যদি সিট পাই তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা এবার নেমে গেলাম মাঝেরহাট স্টেশনে, মানে বাবুঘাটে। তো এখন আমাদেরকে বাস ধরতে যেতে হবে। তো বাসের জন্য আমাদেরকে অনেকটা ওয়েট করতে হয়েছিল। তো এই যে 75 নম্বর বাসটা চলে আসলো। এখন আমরা যাচ্ছি বাঁকড়াহাট, আর এই বাঁকড়াহাটটা হলো বাবা বড়কাছারি মন্দিরের একদমই কাছে। মাঝেরহাট থেকে বাঁকড়াহাটের ডিস্টেন্স বাসে 1 ঘন্টা 10-15 মিনিটের মতন সময় লাগে, অনেকটাই ভেতরে। তো এইবার আমরা শপিং মলেও ঢুকে যাব। আর এই যে আমাদের শপিং মল। হ্যাঁ, আমরা আজকে গাছ কিনতে এসেছি। অনেকটা দূর আসলাম দমদম থেকে, কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতন রাস্তা। কিছু ইনডোর প্ল্যান্ট নেওয়ার কথা চলছিল আমার আর পায়েলের মধ্যে। তো আজকেই সেই ডেটটা আমরা ডিসাইড করি, তাই 7 সকালেই বেরিয়ে পড়ি আমরা বাঁকড়াহাটের দিকে। তো এই নার্সারিতে বিঘা বিঘা জমির পুরো ইনডোর প্ল্যান্টে ভর্তি। আর এইখানে যে কালেকশন গুলো আছে, যেগুলো আমাদের নর্মালি লোকালে বা গালিব স্ট্রিটে এখানে পাওয়া যায় না, তো আমাদের এই কালেকশন গুলোর জন্য আমাদেরকে এত দূরে আসতেই হলো। আমি আর পায়েল তো মানে লিটারালি কনফিউজড হয়ে যাচ্ছি যে আমরা কোনটা ছেড়ে কোনটা নেব। ইনডোর প্ল্যান্ট আমি আমার ব্যালকনি, আমার সিঁড়িতে সাজানোর জন্যই আমি নিচ্ছি। চারিদিকে এত পাতাবাহারি, এত ইনডোর প্ল্যান্টের মধ্যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা নেবো আর কোনটা নেবো না। মানে তোমরা না গেলে তোমরা বুঝতে পারবে না কেমন একটা পাগল পাগল অবস্থা লাগছে, আর এত ভালো লাগছে। আর ওখানকার পরিবেশটা দেখতেই পাচ্ছ, অনেক বড় বড় গাছ দিয়ে পুরো ব্যাপারটা ছায়া করে রাখা হয়েছে। যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, শেডের মধ্যে রাখতে হবে। তো আমাদের তো এদিকে ইনডোর প্ল্যান্ট কেনা হয়ে গেল। তারপরে আমরা একটু ডিস্টেন্সে মুচিসা, আমাদের অটো করে মুচিসা যেতে হলো। আর মুচিসায় গিয়ে আমরা এই বোগেনভিলিয়া শপিং মলে ঢুকে গেলাম। মানে এখানে বোগেনভিলিয়া কারখানা বলতে পারো, মানে প্রত্যেকটা নার্সারিতে বোগেনভিলিয়া এখন ফুটে রয়েছে, যা কালারফুল ভিউ লাগছে। আমি এটাই ভাবছিলাম যে কবে আমার ছাদ বাগানের সমস্ত বোগেনভিলিয়া ফুল ফুটে এরকম কালারফুল ভিডিও লাগবে। আর এখানে দেখো পায়েল তো মনে হয় পাগল হয়ে গেছে, পাগলের মতন দৌড়াচ্ছে। ও তো আমাকে বলছে যে তিনিদি তুমি আমাকে কোথায় নিয়ে আসলে, তো চারিদিকে ফুল ফল ইনডোর প্ল্যান্ট, মানে কি বলবো। যারা গাছ ভালোবাসো, শুধু ভালোবাসো না, যারা গাছের জন্য পাগল, তাদের কিন্তু মুচিসায় একবার হলেও আসতে হবে। মানে রাস্তার এপান্তে ও প্রান্তে মানে গাছ, ফুল গাছ, ফল গাছ, ইনডোর আউটডোর সমস্ত রকমের গাছ। শুধু গাছ না, গাছের খাবার, সার, টব সমস্ত কিছুই রয়েছে। শুধু একটা গাড়ি করে আসতে পারলে খুব ভালো হয়, তাহলে অনেক কিছু কেনাকাটি করা যায়। তো আমাদের দিকে কেনাকাটি হয়ে গেছে। তো বাসে করে ফিরে আমাদের ট্রেনটা ধরতে হতো। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, খুব খিদে পেয়েছে। তবে আমাদের সাথে একটা বড় ইনসিডেন্ট হয়ে গেছে। আমাদের একটা ব্যাগ আমরা অটোর পিছনে রেখে দিয়েছি, আর সেই ব্যাগটা আমরা নিতে ভুলে গেছি। তো ওই ব্যাগটা আমাদের খোয়া গেছে। বাড়িতে এসে এটার জন্য আমি প্রচুর মায়ের কাছে ঝাড় খেলাম। তো প্রথমের দিকে ট্রেনটা ফাঁকা থাকলো, ওই অ্যাজ ইউজুয়াল অফিস টাইম। পরের দিকে একটু ভিড় হয়েই গেছিল, তবে খুব অসুবিধা হয়নি। শপিং করে মনটাও ভালো লাগছে, আর দিনটাও বেশ ভালোই কাটলো। আর এই দেখো আমরা এত কিছু শপিং করে ফেলেছি আমি আর পায়েল মিলে। কি কি কেনাকাটি করেছি সেটার জন্য আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। তো পায়েলকে এখন টাটা বলছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই।